তো আমরা জিততে চাইবো, অপোনেন্টের সাথে তো অবশ্যই জিততে চাইবো এবং আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। সো ইনশাল্লাহ কালকেই আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে, সো ওর 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 ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিই। আমার মনে হয় যে অতীতে আমরা আসলে জিম্বাবুয়ের সাথে কি সিরিজ খেলেছি আসলে ওটা নিয়ে খুব বেশি আগানোটা ঠিক হবে না, কারণ আমরা যদি লাস্ট ম্যাচের কথা বলেন খুব ভালো স্মৃতি, আগের ম্যাচটা আমরা হেরেছিলাম, বাট পরের ম্যাচে যেভাবে কামব্যাক করেছিল দলটা আমার মনে হয় ওইটাই আসলে দলকে মোটিভেটেড করবে এবং নতুন একটা অপোনেন্ট এবং নতুন একটা কন্ডিশনে খেলা। সো আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে, সো এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছুই হবে। বাট আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি, এটা ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় না যে ওয়ানডের এই বিষয়টা নিয়ে এখন কথা বলাটা যৌক্তিক, কারণ একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। সো আমার আমার মনে হয় যে এই সিরিজটা নিয়ে আমাদের বেশি ফোকাস করা উচিত। না, এই যে টিমটা আমি পেয়েছি আমি এই টিম নিয়ে পুরোপুরি খুশি। যে টিমটা আসলে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম সিলেক্টররা ওইভাবে দিয়েছেন এবং সিলেক্টররাও এই টিমটাই চেয়েছিলেন। সো সবার সম্মিলিত ডিসিশনে টিমটা হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক। এবং টিমের যদি ব্যালেন্স আপনি দেখেন, 4 স্পিনার, 4 পেস বোলার এবং বেশ কিছু ব্যাটিংয়েও আমাদের ব্যাকআপ অপশনও আছে। সো আমার মনে হয় যে দলটা সাজাতে সহজ হবে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী, উইকেটের কন্ডিশন অনুযায়ী। সো অপশন অনেক আছে, এখন ইম্পর্টেন্ট হলো আমরা কিভাবে এক্সিকিউট করতেছি আমাদের প্ল্যানগুলো এবং আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারছি, এটা ইম্পর্টেন্ট। সো এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই ডেফিনেটলি এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে যাওয়া সম্ভব। আর আমি অনেক দূরে চিন্তা করতে চাচ্ছি না। আমার মনে হয় যে যেহেতু এই টিমটা দিয়ে শুরু হচ্ছে একটা নতুন সার্কেল, সো এই এই যদি শুরুটা আমরা ভালো করতে পারি তখন ডে বাই ডে আমরা আসলে আরও কি নতুন ইনক্লুড করা যেতে পারে বা আর একটু কি প্রয়োজন বা সব কিছু ঠিক আছে কিনা আমরা এগুলো নিয়ে তখন পরবর্তীতে ডিসকাস করতে পারবো। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে এই 2টা টেস্ট ম্যাচ আমরা এই কম্বিনেশনে কত ভালো ক্রিকেট খেলতে পারি এটা ইম্পর্টেন্ট। I think they are not in the team since 2 3 years. I think so. The boys already, those who are playing, they are already experienced. I hope they will uh, play some good cricket here, and we cannot always think about the past. I think Sakib Bhai and Tamim Bhai did a great job for Bangladesh cricket for so many years. So I hope the replacement we got, they will take the responsibility and do well for the team. না, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে এখানে, ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকবে, কারণ আপনি যেটা বললেন যে স্পিনাররা অনেক উইকেট নেয়, আবার আপনি যদি দেখেন রানও হয়, স্পেশালি প্রথম 2 3 দিনের যদি ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ, রানও হয়। সো হ্যাঁ, চ্যালেঞ্জ তো সব সব জায়গায় থাকবে, সব কন্ডিশনেই থাকবে। কীভাবে আমরা ওই চ্যালেঞ্জটা এনজয় করছি এটা ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় ওইভাবে প্রিপারেশান নিয়েছে যতটুকু সম্ভব হয়েছে। I had some good memories in Kandy, but I haven't got chance to play in Gaul, so it's a good opportunity for me. And the challenge, I think, especially with the spin, it will be a little bit more challenge what we heard and we saw before. But if you look at first 2 3 days batting in Gaul, it's a good opportunity all the batters to score a lot of runs. So I'm looking for those 2 3 days to score big runs, and I hope I can do it.